আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার আন্দ্রে রাসেল বিদায় জানালেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলকে। তবে রাসেল যেন আইপিএলকে বিদায় জানিয়েও জড়িত থাকছেন আইপিএল এর সাথেই, সেটা ক্রিকেটার হিসেবে না, বরং হতে পারে কোচিং স্টাফ হিসেবেই। কিছুদিন আগেই আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স, যেখানে খেলতেন আন্দ্রে রাসেল, সেই দলই নিলামের আগে ছেড়ে দিয়েছিল আন্দ্রে রাসেলকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পরই রাসেল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসর নিয়ে পোস্ট করেছেন। সেখানে রাসেল জানান, আমি যখন এই সিদ্ধান্তটি নিয়েছিলাম তখন মনে হয়েছিল যে সেই মুহূর্তে সেরা সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে হারিয়ে যেতে চাই না, আমি আমার পেছনে একটি উত্তরাধিকার রেখে যেতে চাই। মানুষ যখন জিজ্ঞেস করে কেন, আপনার তো এখনো দেওয়ার মতো অনেক কিছু আছে, সেই সময় অবসর নেওয়াই ভালো। হ্যাঁ, অনেক আগেই আপনার অবসর নেওয়া উচিত ছিল, এমনটা শোনার চেয়ে। আইপিএলে এখন পর্যন্ত সব মিলিয়ে 140টি ম্যাচ খেলেছেন আন্দ্রে রাসেল। 140 ম্যাচে রাসেলের ঝুলিতে আছে 2651 রান, সাথে আছে 12টি অর্ধশতকও। আইপিএলে রাসেল ছক্কা হাঁকিয়েছেন মোট 223টি এবং 4 হাঁকিয়েছেন 186টি। ব্যাটার রাসেল পিছিয়ে নেই বোলিং বিভাগেও। আইপিএলে বোলিং করে তিনি শিকার করেছেন 123টি উইকেট। নিজের সেরা আইপিএল বোলিং ফিগারটা রাসেল মাত্র 15 রান খরচায় পেয়েছিলেন 5 উইকেটের দেখাও। তবে ক্রিকেটার রাসেল আইপিএলকে বিদায় জানালেও অন্য রূপে আইপিএলে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আন্দ্রে রাসেল। এ ব্যাপারে তিনি জানান, আমি এখনো বিশ্বের বিভিন্ন লিগে ছক্কা হাঁকাবো এবং উইকেট নেব। আর সবচেয়ে ভালো ব্যাপার, আমি বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। তোমরা আমাকে নতুন ভূমিকায় দেখবে 2026 সালে কেকেআর এর সাপোর্ট স্টাফে পাওয়ার কোচ হিসেবেই। অর্থাৎ সব শেষে যা দাঁড়ায় তা হচ্ছে কেবল আইপিএলকে ক্রিকেটার হিসেবে বিদায় জানালেন আন্দ্রে রাসেল। ক্রিকেটার রাসেলকে দেখা যাবে বিশ্বের আরো অন্যান্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে। এই আন্দ্রে রাসেলকে আবার আইপিএলে দেখা যাবে সেই কোচের ভূমিকাতেই। ফরদিন রহমান সহকাল, বিডি ক্রিক টাইম।